স্কুল থেকে ফেরার পথেই বলে, মা আমি আজকে ফুচকা খাবো। তো আগে কী করার, বাসাতে এসে ওর স্কুলের কাপড় চোপড় সব গোছায় রেখে, ব্যাগ গোছায় রেখে তারপর শুরু করলাম ফুচকার আয়োজন করতে। দুপুরবেলা কোথায় ভাত খাবে তা না, সে ফুচকা খাবে। আজ ফুচকার আবদার করছে, কাল না জানি কিসের আবদার করে। তো যাই হোক, আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই ডিমগুলোকে কুচি কুচি করে কাটার সময় তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আরও কুচি কুচি করবো নাকি একটু বড় করে রাখবো? বলে যে না, তুমি একদম চিকন চিকন করে কুচি কুচি করে দাও। তো যাই হোক, আমি ওর কথা মতোই সব কিছুই করতেছিলাম। এপাকে ও যে ক্যামেরা ধরে আছে, খালি বারবার মা মা করতে আছে, মানে সে আর ভিডিও করতে পারতেছে না। তা আমি তাকে বললাম, তুমি একটু কষ্ট করে ভিডিওটা করো, আমি তো তোমার জন্যই ফুচকা বানাচ্ছি। তো সে ক্যামেরাটা ধরে থাকলো। এদিকে ছোটটা পায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করতেছে, তার মা তাকে কোলে নেবে তাই, কারণ সে তো কোল ছাড়া কিছুই বুঝে না। আমি তার ডিম একেবারে কুচি কুচি করে দিলাম। কুচি কুচি করে নেওয়ার পর তাকে আমি বললাম যে বাবা, এর মধ্যে কি আর কিছু দেবো? কারণ সে ফুচকাতে কোনো কিছুই খেতে চায় না। আমি ডিম কুচি কুচি করে নিয়ে আসার পরে তার ফুচকার ডাল আমি রান্না করেছিলাম সেটার মধ্যেই দিলাম। আর যেহেতু ও আমাকে রাস্তাতেই বলেছিল ফুচকা খাবে, তা আমি একটা ইন্ডিয়ান শপ থেকে তার জন্য ফুচকার একটা প্যাকেট নিয়ে আসছিলাম। তো সেই প্যাকেটটা যখন আমি ওপেন করি, দেখি মাত্র প্যাকেটের মধ্যে 30টা মতো ফুচকার সেই গোল গোলগুলো আছে। তা আমি আবার আমাকে বললাম, এত কম ফুচকা তুমি তো এখনই খেয়ে ফেলবা, কারণ ও প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসে। তো কাটার পরে ফুচকাগুলো বের করলাম। ফুচকা বানানোর সময় তাকে বললাম যে এর মধ্যে কি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টক এগুলো দিব? বলে যে না, আমি এসব কিছুই খাবো না, তুমি শুধু আমাকে ডিম দিয়ে ফুচকা বানিয়ে দাও। তো ও যেহেতু পছন্দ করে, কী কর তাই করলাম। কারণ ফুচকা প্যাকেটের মধ্যে আমি দেখলাম অলরেডি ওর মধ্যে বিভিন্ন চাটনি, তারপরে ভুজিয়া, আরও অনেক কিছুই ছিল। এদিকে পুচকিটা ওপরে ওঠার জন্য কাউ কাউ করছে। তো ভাবলাম তাকে তুলে দিই। অনেকে আবার আমাকে বলে, ভিডিও আপনি একা একাই করেন, বাচ্চাটাকে সামনে নিয়ে আসলে তো পারেন। বাচ্চা তো আবার সব ভিডিওতেই থাকে, এটা মনে হয় সারা খেয়ালই করে না। এদিকে সে চুপচাপ বসে থেকে দেখতে দেখতে হঠাৎ করে নাইফে হাত দিয়েছে। আমি আবার তার নাইফটাকে বললাম, রাখ বাপ তুই। তো সে তো নাইফ রাখেই না, মানে সেও তার মায়ের মতো, মা কাটছে মানে প্যাকেট, ও প্যাকেট কাটবে। ও সম্পূর্ণই আমাকে কপি করার চেষ্টা করে। আসলে বাচ্চারা তাই, মা যা করে তাই কপি করার চেষ্টা করে। এই ছোট্ট একটা প্যাকেট আমি মাত্র $5 দিয়ে কিনে নিয়ে আসছিলাম।